আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের 6000 প্রজেক্টের রানিং কাজ চলতেছে, তো আপনাদের একটু দেখাবো যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারেন ও অনেক কিছু বুঝতে পারেন। তো আজকের ভিডিওটা আমাদের আধুনিক সিস্টেমের 6000 মুরগির ক্যাপাসিটির রানিং সেটআপ কাজ নিয়ে আজকের প্রতিবেদনটি। তো আধুনিক খামারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো কেউ স্কিপ করবেন না। আশা করি সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা যে প্রজেক্টের কাজ স্টার্টিং করছি, এটার হচ্ছে লোকেশন চট্টগ্রাম ঠাকুরদিঘি। তো আমাদের এই 4তলা ছাদের উপরে কিন্তু আমাদের এই 6000 মুরগির ক্যাপাসিটির রানিং কাজ আমরা স্টার্টিং করছি। তো আমাদের এই প্রজেক্টে টোটাল 10টা খাঁচার কাজ চলতেছে। তো আপনাদের একটু দেখাবো, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের এই প্রজেক্টে টোটাল 10টি খাঁচার কাজ চলতেছে। তো আমাদের সবগুলা খাঁচা 4তলা বিশিষ্ট। এই যে পাশে দেখতে পাচ্ছেন 2টা খাঁচা 20 ফিট লম্বা ও পাশে 5 ফিট, 4তলা বিশিষ্ট। ও এ পাশে আরও একটা খাঁচা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 25 ফিট লম্বা, পাশে 6 ফিট, 4তলা বিশিষ্ট। ও এ পাশে দেখতে পাচ্ছেন আরও 2টা 25 ফিট লম্বা ও পাশে 5 ফিট, 4তলা বিশিষ্ট। তো এভাবে আমাদের টোটাল 10টি খাঁচার কাজ আমরা রানিং কাজ চালিয়ে যাচ্ছি। তো আমরা ফার্স্ট টাইমে কিন্তু আমাদের যে লোহার ঝালাইয়ের কাজের পরে আমরা কিন্তু এই যে একটা কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যালভানাইজ, এটা রং বলা হয়। তো আমরা এই সিলভার কালারটা ইউজ করছি যাতে কোনো রকম জং মরিচা না ধরে। তারপরে কিন্তু আমরা প্রতিটা খাঁচাতে কিন্তু আমরা নেট ফিটিংস করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা হচ্ছে 3-4 গ্যাপ ইউজ করছি, যাতে করে মুরগির ময়লাগুলো ইজিলিভাবে আমাদের বেল্টে চলে যায়। তার কারণে কিন্তু আমরা সুন্দরভাবে এই নেটগুলো সিটিংস করছি। তো আমাদের সব কয়টা খাঁচাতে কিন্তু আমরা নেট ফিটিংসের কাজ সম্পূর্ণ করে আমরা বেল্ট ও রোলারের কাজ। তো আমাদের বেল্টগুলোও কিন্তু আমাদের সিটিংস করা শেষ। তো আপনাদের একটু দেখাচ্ছি আমরা কিভাবে আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার ও লেয়ার মুরগির খাঁচাতে আমরা হচ্ছে কিভাবে আমরা বেলগুলো সেট আপ করি আপনাদের দেখাবো। এই যে দেখেন, আমাদের কিন্তু বেয়ারিং ও রোলার ও আমাদের যে আধুনিক সিস্টেমের খাঁচাগুলোতে হাতের মাধ্যমে যে আমরা ময়লাগুলো ফেলি, তো তার কারণে আমরা যে চায়না কনভেয়ার পিপি বেলটা ইউজ করি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আমরা রোলার, বেয়ারিং ও বেল্ট দিয়ে সেট আপ করছি। তো অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন যে আমাদের বেল্ট কোয়ালিটি কেমন হয়ে থাকে, তা আপনাদের একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেল্টের ফিটনেসগুলো, ও আমাদের এই পাশে যে ভাঁজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা জয়েন্ট মেশিন দিয়ে কিন্তু আমরা হিট দিয়ে থাকি, যার কারণে দ্রুত কোনো রকম সমস্যা যেন না হয় আমাদের বেল্টগুলো। তার কারণে কিন্তু আমরা হিট মেশিন দিয়ে এগুলো সেট আপ করে থাকি, যার কারণে দ্রুত যেন নষ্ট না হয়ে যায়। তো আমাদের এই যে চায়না কনভেয়ার পিপি বেল্টটা, আসলে এটা কিন্তু একটা ভালো একটা প্রোডাক্ট। এটা কিন্তু কোনো রকম সমস্যা না হলে, আগুনে না পড়ে গেলে বা কেটে না গেলে কিন্তু 4-5 বছরের অধিক কিন্তু আমাদের এটা লাস্টিং করে। তো আমাদের বেল্টগুলো কিন্তু আমরা সুন্দরভাবে সেট আপ করে থাকি। তো আমাদের এই প্রতিটা খাঁচাতে কিন্তু আমাদের বেল্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এ পাশে আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রোলারগুলো, আমরা কিন্তু রোলারগুলোতে রেড অক্সাইড একটা কালার ইউজ করে থাকি, যার কারণে এই রোলারগুলোতে যেন জং না ধরে ও মরিচা যেন না পড়ে। তার কারণে কিন্তু আমরা প্রতিটা রোলারে কিন্তু এভাবে সুন্দর করে রং করে থাকি।
তো আমাদের এই রোলারগুলো আপনারা 4 ফিট 5 ফিট 6 ফিট এভাবে কিন্তু সকল ধরনের রোলারগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন। তো আমাদের টোটাল 10টা খাঁচাতে কিন্তু আমাদের নেট ফিটিংসের কাজ সহ আমাদের বেল্ট ও রোলারের কাজ কিন্তু সম্পূর্ণ। তো আরও একটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব, আমরা যে অটো নিফিল ড্রিঙ্কারের মাধ্যমে যে পানিটা ইউজ করি, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের আরও অনেক সিটিংসের কাজ বাকি, তো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার এই 6000 প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়ে গেলে, ফুল ফিটিংসের কাজ ক্লিয়ার হয়ে গেলে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো বর্তমান আমাদের যে স্টার্টিং কাজগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমরা পানির লাইনের যে অটো নিপুল ড্রিঙ্কার সেট আপ করি, তো আমাদের এই নিপুলটা আমরা কীভাবে অ্যাডজাস্ট করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু সুন্দরভাবে ছিদ্র করে নিয়ে কিন্তু পরে নিপুলটা ইউজ করছি। এরপরে কিন্তু আমাদের হচ্ছে অটো নিপুল ড্রিঙ্কার যে কাপটা, ওটা কিন্তু আমরা ইউজ করব। তো আমরা এভাবে কিন্তু আমাদের অটো যে পানির লাইনের সিস্টেমটা আমরা এভাবে করে থাকি। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখাই, আমাদের এই যে 3টা ক্লাম ইউজ করা আছে, আমরা কিন্তু এটা বাচ্চা অবস্থাতে কিন্তু আমরা এটাতে ইউজ করতে পারবো, এভাবে নিচে নামিয়ে কিন্তু ইউজ করতে পারবো। ও কিছুদিন বয়স হয়ে গেলে কিন্তু আমরা এটাতেও ইউজ করতে পারবো, ও পরবর্তীতে ফুল ওজনে চলে আসলে কিন্তু আমরা এটাতেও ইউজ করতে পারবো। তো আমাদের যে অটো পানির লাইনের সেটিংসটা আমরা এভাবে ইউজ করে থাকি। তো আমাদের এই 6000-এর ফুল শিটে আমাদের কিন্তু কন্ট্রোল সিস্টেম সহ আমাদের সবগুলো কাজ অ্যাডজাস্ট হবে। এখন বর্তমান যে আমাদের কাজগুলো একটু রানিংয়ে আছে, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের রানিং কাজ নিয়ে। তো এটাগুলো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, আমাদের ফুল শিটে কিন্তু কন্ট্রোল সিস্টেম হবে। খুব সুন্দর একটা প্রজেক্ট 4 তলার উপরে। তো আমাদের বেল কোয়ালিটিটা আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চায়না কোরিয়ান পিপি বেল্ট। আমাদের বেলগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন, যার কারণে আমি সুন্দরভাবে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের বেল্টের ফিটনেসটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন, আমাদের বেল্টের ফিটনেসটা অনেক মোটা। ও আমাদের পাশের জোড়নগুলো হিট মেশিন দিয়ে দেওয়া, যার কারণে ছুটবে না। তো আমাদের একটা বেল্টের অনেক ওজন, কিন্তু আমাদের এই বেল্টটা অনেক হাই কোয়ালিটি মান। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখাবো, আমাদের বেল্টটা ইউজ করার আগে আর কি আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা কাট ইউজ করছি ও একটা অ্যাসেস ফ্রেম। তো আমরা এটা ইউজ করছি আমাদের বেল্টটা ঘুরতে গিয়ে যেন কাঠে বেঁধে কোনো রকম সমস্যা না হয়। ও পরে একটা অ্যাসেস ইউজ করছি আমাদের যে ময়লাগুলো সুন্দরভাবে যেন পরিষ্কার হয়ে নিচে পড়ে, তার জন্য কিন্তু আমরা এটা ইউজ করছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখনও আমাদের সিটিংসের অনেক কাজ বাকি। অবশ্যই আমাদের ফুল সিটিংসের কাজ হয়ে গেলে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যাতে করে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ফুল ফিটিংস হয়ে গেলে। তো যত সম্ভব আমাদের এই প্রজেক্টের কাজটা রানিং স্টার্টিংয়ে আছে, তো আপনাদের একটু বুঝিয়ে দিলাম। তো অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। অবশ্যই সেই ভিডিওতে আপনাদের সুন্দরভাবে আমি A to Z কাজের বিষয়, যে আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচার সেটিংস কেমন হয়ে থাকে, ইন টোটাল সেটিংস নিয়ে চলে আসব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।